বসে বলো আর দিব দয়া নামে রুচি বৈষ্ণব সেবনা আর ইহ বিল্ল গতি নাই মোর সন সনা তনগো ষোলো ষোলোর তো সোনা সনাতন গো সোনা হরি হরি সনাতন মাগো অপরাধ নেবেন না আমরা গৌর দেশের মানুষ হই গৌর হরিকে চিনলি না গৌর হরিকে ডাকলি না 84 লক্ষ জনম ভ্রমণ করে এত সুন্দর মানব জনমটা দিয়েছে হরিনাম কৃষ্ণ নাম করবার জন্য সাধুগুরুকে দর্শন করবার জন্য গোবিন্দকে প্রণাম করবার জন্য কিন্তু সব করলাম কিন্তু যাকে ধরব বলে কথা দিয়ে এসেছিলাম তাকে আমরা কিন্তু ধরলাম না তাই তো যাকে কথা দিয়ে হে গোবিন্দ হে গোপাল জন্ম নিয়ে তোমার হরিগুণ কীর্তন করব নিত্য নিত্য প্রসাদ সেবা করব ব্রজ পরিক্রমা করব সাধুগুরু চরণ ধুলি নেব কিন্তু আমরা কোনটা করলাম না কিন্তু এত সুন্দর মানব জন্মটা দিয়ে যদি হরিনাম কৃষ্ণ নাম না করি বাবা এ জন্মটা আর দেবে দেবে মা আমাদের এখনো চৈতন্য ফিরে না চেতনা ফিরে না দুটি হাত দিয়েছে দুটি পা দিয়েছে কৃষ্ণ নাম পা দিয়েছে ব্রজ পরিক্রমা সাধুগুরু বৈষ্ণবের দর্শন করার জন্য আর এই হাত দুটি দিয়েছে গোবিন্দের চরণে তুলসী তুলসী না সচন্দন তুলসী নিষ্কৃত করে হে গোবিন্দ হে গোপাল আর আরেকটা আছে মন তুলসী মন তুলসী দিয়ে হে গোবিন্দ হে গোপাল কিন্তু আমরা করলাম না যখন এই ভিতরটা যখন চলে যাবে খাঁচাটা সব পাখি ছেড়ে চলে যাবে এ মানব জনমটা হয়তো আর তাই লালন ফকির বাবা কলম দিল খাঁচার ভিতর ও চিন পাখি কেমনি আসে খাঁচার ভিতরে অচিন পাখি কেমনে আসে খাঁচার ভিতর অচিনে পাখি কেমনে আসে আজ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসি যায় তারে ধরতে পারলে বিপদ পাখির আটকুর নয় গৌর হরি হরি মধ্যে মধ্যে ঝরকা কাটা আট কুকুরি নয় দরজা মধ্যে মধ্যে ঝরকা কাটা আবার তারু সাগর কোঠায় তারু সাগর কোঠায় আয়না মোহন মন কি রইলি খাচারা
তুই রইলি মোহন তুই রইলি খাঁচারা সে খাঁচা দে তোর খাঁচা বাসে আবার কোনদিন খাঁচা পড়বে খসে লালন ভেবে সমবেত উপস্থিত ভক্তমণ্ডলী যারা নিমন্ত্রিত বিনা নিমন্ত্রিত যারা হরিনাম শ্রবণ করতে এসেছেন, তাই মালিক বাবুর অনুরোধ আপনারা সবাই রাধা গোবিন্দ অন্নপ্রসাদ পেয়ে বাড়ি যাবেন। প্রসাদকে কেউ অমান্য করে বাড়ি যাবেন না। তাই প্রসাদকে গ্রহণ করছে কিনা হরিধ্বনি সহকারী মালিক বাবুকে হরিধ্বনি সহকারী আশিস করুন সহপ্রদান জানিয়ে দেন। জয় গৌরব আরম্ভ করে হরিবল হরিবল। বাসুদেব ঘোষ নামে একজন দরিদ্র ব্রাহ্মণ ছিল। তার স্ত্রীর নাম ছিল পদ্মাবতী। এদের বাড়ি ছিল উড়িষ্যাতে। এদের কোনো সন্তান সন্ততি হয় না। মাগো, কোন সন্তান সন্ততি হয় না। শতং তপে পদং নাস্তি স্বস্তে বাক বন্ধন অবুধে বধুশ্চৈব লক্ষমে পুষ্টমে বচ 12 কোটি পুত্র সন্তানাদি। হরি হরি বল না। শতং তপে পদং নাস্তি, যারা 100 পাপ করবে চরণ থাকতেও তারা চলিতে পারবে না। নিতাই গৌর হরি হরি বল। সহস্রে বাক বন্ধন, যারা 100 পাপ করবে বদন থাকতে হরিনাম কৃষ্ণ নাম বলতে পারবে না। হরি বল হরি। অবুধে বধুশ্চৈব, কান থাকতে হরিনাম শ্রবণ করতে পারবে না। যাদেরকে বলা হয় কালা, রঙে কালা নয়, কানে কম শুনে, কান থাকতেও তিনি হরিনাম শ্রবণ করতে পারেন। হরি বল। আর লক্ষমে কুষ্টমে বচ, 1 লক্ষ যারা পাপ করবে। কুষ্ঠরোগ, কুষ্ঠরোগ কার হয়েছিল? কার হয়েছিল? চাপাল গোপালের কুষ্ঠরোগ হয়েছিল। কেন? বৈষ্ণব নিন্দা করেছিল, বৈষ্ণবকে অপমান করেছিল। তাই গোটা শরীরে কুষ্ঠ ব্যাধি হয়েছিল চাপাল গোপালের। আর 12 কোটি পুত্র কানাদি। বাল মানে যারা 5 কোটি পাপ করেছে তাদের কোন সন্তান সন্ততি হয় না। নিতাই গৌর হরি হরি বল। তাই বাসুদেব ঘোষ পদ্মাবতীকে নিয়ে এসে নিত্য জীবন ধারণ করে। পদ্মাবতী বলছে, স্বামী 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 গো, আমাদের যে কোন সন্তান সন্ততি হলো না,
যখন পুত্র কন্যা হলো না, এখানে থেকে আর কি হবে? এখানে থেকে আমাদের কি হবে? তাই আমরা এই জীবনটা আর কটা দিন আছি, এখান থেকে আমরা চলে যাই। কোথায়? না, আমরা ওই জগন্নাথ ক্ষেত্রে পুরীধামে যাই। বাসুদেব ঘোষ বলছে, পদ্মা আমরা তো সবাই নিত্য নিত্য সংসারে মরছি, তাই তো মা? স্ত্রী পুত্র ভাই বন্ধু আত্মীয় স্বজন, যখন এই চোখটা বুঝে যাবে, চোখটা যখন বুঝে যাবে, এই দেহ ছেড়ে যখন পাখিটা ছেড়ে চলে যাবে, খালি আমার আমার আমার, তাই তো? শুধু আমার আমার বলি, কিন্তু আমি কার? তাই তো? আমি কার? এই সংসারটা তো হলো অসার, অসার সংসার, মায়ার সাগরী, সকলি পড়িয়ার মন আমার, সকলি পড়িয়ার সাগ সংসার মায়া সাগরী, সকলি পড়িয়া যাবে মন আমার, সকলি পড়িয়া যাবে। অসার সংসার মায়ার সাগরী, সকলি পড়িয়ার মন আমার, সকলি পড়িয়ার সংসার মায়া সাগরী, সকলি পড়িয়া যাবে মন আমার, সকলি পড়িয়া যাবে। আমার গুরু যে দিল ধন, ওরে গুরুর কাছে গিয়ে করলি না হরি সাধন, গুরু যে দিল ধন, ওরে গুরুর কাছে গিয়ে করলি না হরির সাধন। আর গুরু যে দিল ধন, ওরে গুরুর কাছে গিয়ে করলি না হরি সাধন, গুরু দিল ওরে গুরুর কাছে গিয়ে করলি না হরির সাধন। ক্ষণে কাটালি ও মন তোর যতই মিছে খেলায়, কাটালি দিন অবহেলায়, তোর যতই মিছে খেলায়, পারের উপায় না কবিলে রে বোনা, সকলি পড়িয়া যাবে মন আমার, সকলি পড়িয়া যাবে। আমার বাল্য কালে গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল হাসি খেলিতে, যৌবন কাল গেল আমার বাল্য কালে গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল হাসিতে খেলিতে,
ফেলিয়া পুরুষ কাহিরা আমি সুরস ফেলিয়া পুরুষ কাহিরা কলসি রাম খালি অসাদশ আমার এতে সব থাকিবে তথ্য নড়িবে সম্বল হইবে মোরা পাকিবে দন্ত লড়িবে সম্ভ হইবে মোরলাঠি তখন পুত্র পরিজন সকলে সকলে বলিবে পুত্র পরিজন সকলে বলিবে পরিজন সকলে বলিবে এ জঞ্জাল বলে বাঁচি অসারস সবাই থেকে নাম বলে না রে সবাই থেকে নাম সময় থেকে নাম বলে না রে সময় থেকে নাম কখন হতে চলে যাবি সবাই থেকে নাম বলে না রে কখন চলে যাবে সময় থেকে নাম বলে না আর বলো বলো তাই বলো তাই বলো আমি গৌর বলো বললে হবে তাহলে তালা পুরে হয়ে যাবে জনম হইবা জনম হইবা স্বামী দেখো গোস্বামী গো এ সংসারটা হলো অসার সারটা হলো ভগবান শ্রীকৃষ্ণ গৌর হরি 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 বল। এ সংসারে আপনি যত দিবেন তবু কিন্তু না কোনোদিন বলবেন না। পদ্মা বলছে গো স্বামী যখন আমাদের কোনো সন্তান সন্ততি হলো না চলো তাই পরিধান আগে তো গাড়ি ছিল না প্রথমত হেঁটে হেঁটে যেতে হতো তাই তো বাবা পদ্মাবতী রাত্রিতে সব জিনিসপত্র গুছিয়ে প্রাতকালে বাসুদেব ঘোষ পদ্মাবতী চলেছে কোথায় না সেই পুরী ধামে জগন্নাথকে দর্শন করবে বলে জগন্নাথের কৃপা পাবে বলে চলেছে। আর
আমরা কলিযুগের মানুষ, কলিযুগে ভক্তরা এত মিথ্যাবাদী, ভগবানকে কথা দিয়ে আমরা সে কথাটা রাখতে পারি না। হরি হরি বল। এই জন্য জ্বালা যন্ত্রণা দুর্ভোগী আমাদেরকে ভোগ করতে হয়। কেন না? আমরা তো মানত করে এসেছিলাম, প্রভু তোমার কথা মানব, কিন্তু মানি না। মানব 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 3 বার শপথ করেছিলাম প্রভু। তাই পদ্মাবতী বাসুদেব ঘোষ মাথায় পুগলি বেঁধে জগন্নাথের দর্শনে চলেছে। হরি হরি বল। একদিনে 2 দিন 3 দিন করে চলেছে। যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের কি জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট, তাই তো। এদিকে পদ্মাবতী আর বাসুদেব ঘোষ বলছে প্রভু তোমাকে তুলসী জন্মা দিয়ে আমি সেবা করি, আমার এত কষ্ট এত জ্বালা, যেতে যেতে না না আমি পুরী ধামে যাব না। নিত্য নিত্য রাধা মাধবের সেবা দিত পদ্মাবতী। মাধব বলছে পদ্মাবতী পদ্মাবতী না ঠাকুর, তোমাকে আমি সেবা দেব না। এমন সময় ফিরে এসে ঠাকুর মন্দিরে প্রণাম করেছি, প্রণাম করছে আর ঠাকুরকে বলেছে ঠাকুর ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো দয়াময়, ওগো কৃপাময়। সুখ দিলে দিলে প্রভু দুঃখ কেন দিলে গো, ওগো দয়াময়, ওগো কৃপাময়। সুখ দিলে প্রভু দুঃখ কেন দিলে গো।